আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফায়েত খান SW। তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে দেখা করি, বিভিন্ন ইউটিউবারের সঙ্গে দেখা করি। তোমাদের নিয়ে এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে, ঠিক আছে, অনেক প্রশ্ন থাকে। তো আমি সবারই প্রশ্নের উত্তর কমেন্টে আমি দিতে পারি না, রিপ্লাই দিতে পারি না। তাই ভাবলাম তোমাদেরকে আজকে স্পেশাল করে একটা ভিডিও বানায়, যাতে তোমাদের সমস্ত রকম কমেন্ট আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি ভিডিওর মাধ্যমে। তো আমি কিছুদিন আগে এর 5-6 দিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই জানাও। আমি কিউএ প্রশ্ন নিয়ে আসব এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাইয়ের একটা ভিডিও বানাবো। তো বন্ধুরা, তোমরা অনেক কমেন্ট করেছো এবং সমস্ত কমেন্ট কিন্তু এতে রয়েছে, আর আমি এক একটা কমেন্ট পড়ে তোমাদেরকে জানাবো এবং তোমাদের প্রশ্নর আমি উত্তর দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ দেখা যেতে পারে এই কমেন্টের ভেতরে তোমারও নামও থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি খুবই ভালো লাগবে এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু উত্তরগুলো খুবই মজার হতে চলেছে ভাই। মানে এমন এমন কমেন্ট করেছো তোমরা, না মানে কি বলবো, মানে উত্তর দিতে আমার ভালো লাগবে এবং আমার কমেন্টগুলো পড়লাম, আমার কি বলবো, সত্যি বলতে আমারও তোমাদেরকে কমেন্টগুলো রিপ্লাই দিতে খুবই ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে কমেন্টগুলো এক এক করে পড়ি এবং তোমাদেরকে এক একটা করে রিপ্লাই দিই। আর তোমরা যদি মনে করো যে মোটা ভাইকে আমিও কমেন্ট করব, আমার কমেন্টের রিপ্লাই দেখ, তাহলে তোমরা তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, কমেন্টে জানাও, তোমাদের রিপ্লাই আমি অতি অবশ্যই দেবো। তো চলো বন্ধুরা এক এক করে পড়ে দেখি। তো সর্বপ্রথম কমেন্ট করেছে আব্দুল আসলাম ইউটিউবার। তিনি লিখেছেন যে দাদা, তোমার মাসিক ইনকাম কত? তুমি কি করে ইউটিউব আর জগতে আসলে? তুমি যে এত সেলিব্রিটিদের সাথে দেখা করো, তার আহ, দেখা করো, কার মাধ্যমে ওদের খোঁজ পাও? এখানে ভাই একজন লিখেছে যে সর্বপ্রথম কোশ্চেন ছিল যে তোমার দাদা মাসিক ইনকাম কত। মাসিক ইনকাম বলা মানে কি বলবো, অনেকজনের ইউটিউব গাইডলাইনের বিরোধিতা হয়। তা একটা রাউন্ড ফিগারে বলছি, আমার মাসিক ইনকাম হয় 102 থেকে $3, কোনো সময় বাড়ে কোনো সময় কমে এরকম, ঠিক আছে। তারপরে লিখেছে যে তুমি কি করে ইউটিউব জগতে আসলে? ভাই মোবাইল হাতে ধরলাম এবং চলে আসলাম তোমাদের সামনে এরকমভাবে, তোমাদেরকে এখন যেভাবে ভিডিওটা দেখছো, ঠিক আছে। তুমি যে এত সেলিব্রিটিদের সাথে দেখা করো, কার মাধ্যমে এবং কার ওদের খোঁজে? তো বিষয়টা হচ্ছে আমি যে এত সেলিব্রিটির সঙ্গে দেখা করি, ঠিক আছে, সেটা আমার নিজের ট্যালেন্টে এবং আমার কিছু প্রসেস রয়েছে যেগুলো মাধ্যমে আমি তাদের সঙ্গে দেখা করি। এবং একটা মানে তোমাদেরকে একটু খোঁজ কি করে পাও, এখানে বলেছে যে ওদের খোঁজ কি করে পাও। তো তোমাদেরকে বলি যে আমরা যারা ভিডিও বানাই তাদের সঙ্গে যারা ভিডিও করে তাদের সঙ্গে একটু চেন থাকে, কথাবার্তা চলে। তো আমারও সবার সঙ্গে কথাবার্তা চলে এবং তাদের সঙ্গে দেখা করার আগে তাদের সঙ্গে আমি কথা বলি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে সবারই নাম্বার আমার কাছে রয়েছে, আরএন ক্যালভিন, নার্গিস, মানে যাকে তোমরা সানিয়া দি বলে চিনো, তারপরে যত বড় বড় ইউটিউবার শফিক আছে, টনি সালমার আছে, যত যত জায়গা আমি দেখা করেছি আমার ভিডিওতে রয়েছে, যত ভিডিও রয়েছে সবারই নাম্বার আমার কাছে রয়েছে এবং সবার সঙ্গে আমার মাঝে সাঝে কথা হয়। আবার যদি নতুন কারোর সঙ্গে দেখা করতে যায় তাহলে যাদের সঙ্গে চেনা পরিচয় রয়েছে তাদের সঙ্গে আমি নাম্বার চেয়ে নিই এবং তারা কিন্তু নাম্বার দেয় এবং কথা বলে ভিডিও করতে চলে যায়। আশা করি তোমার ভাইয়ের উত্তর পেয়ে গেছো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোহেল শেখ লিখেছে, বলছি টনি সালমার সঙ্গে দেখা কবে করছো? এখানে ভাই টনি সালমার সঙ্গে দেখা কিছুদিন হলো, দেখা করে আসলাম, ভিডিও করিনি। তো বিষয়টা হচ্ছে আবার যাব, নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে, খুবই শীঘ্র যাব টনি সালমাদের সঙ্গে দেখা করার। কারণ ওদের বাড়ি হচ্ছে আমতলা পাটিকা বাড়ি, ঠিক আছে। তোমরা যদি আমতলা পাটিকা বাড়ির ভিডিও না দেখে থাকো টনি সালমার বাড়ি কোথায়, তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নাও, তাহলে ওদের বাড়ি কোথায় দেখতে পাবে, ঠিক আছে। এখানে আরেকটা ভাই লিখেছে যে SNK মোদি অফিসার লিখেছে, আমার নাম তুফান, আমি খড়গপুর বলছি, উজ্জ্বল দা বং মিডিয়ার সাথে দেখা করো প্লিজ, না হলে তোমার ঠিকানাটা বলো, আমি আর তুমি মিলে যাব উজ্জ্বল এবং মিডিয়ার, ঠিক আছে, বং মিডিয়ার, আচ্ছা উজ্জ্বল বং মিডিয়ার দেখা করার তোমার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? এখানে বলতে চাইছে আমার ভাই যে আমি উজ্জ্বলদার সঙ্গে দেখা করতে চাই এবং কোথায় বাড়ি এবং কিভাবে যাব এবং তোমার সঙ্গে গেলে কিভাবে কন্ট্যাক্ট করবো সেটা বোঝাও। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে তোমাকে ভাই প্রথমে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে হবে এবং আমাকে মেসেজ করতে হবে। তোমাদের যদি কোনো ধরনের মেসেজের মানে তোমাদের যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তো
তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ দাও, তাহলে তোমাদেরকে আমি মেসেজে রিপ্লাই দেবো এবং তুমি আমার সঙ্গে যোগাযোগ যেতে পারবে। আর আমি কিন্তু উজ্জ্বলদার ম্যানেজারের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো উজ্জ্বলদার ম্যানেজার এখন ব্যস্ত আছে, সবসময় ওরা শুটিংয়ে সবসময় ব্যস্ত থাকে। তো ওদের সঙ্গে কথা বলা হয় না, 2-1 দিন হয়েছিল। তো বলছিল ফাঁকা পেলে তোমরা অতি অবশ্যই আসবে। হ্যাঁ, আর ওদের বাড়ি হচ্ছে কিন্তু কোচবিহারে, ঠিক আছে, কোচবিহার স্টেশনের কাছেই, ঠিক আছে। কিন্তু কোথায় সেটা বলা যাবে না, তোমরা ভিডিওতে খুবই শীঘ্র দেখতে পাবে, তোমরা দেখে নিও। আর সত্যি বলতে আমি বং মিডিয়ার সঙ্গে দেখা করার অনেক কমেন্ট পেয়েছি যে দাদা তুমি একবার উজ্জ্বলদার সঙ্গে দেখা করো, বং মিডিয়ার সঙ্গে দেখা করো। তো তোমাদের ভিডিও খুবই শীঘ্রই আসবে। এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে, লিখেছে এমডি রশিদ বাবু, লিখেছেন যে রাশিদ ভাইয়ের সাথে দেখা করতে যাও প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই যাব, রাশিদ ভাইয়ের সঙ্গে রকি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার। তো খুবই শীঘ্র যাব, কারণ ওদের এখন অডিশন চলছে। তো সেই নিয়ে আরেকটা ভিডিও বানাবো ভাবছিলাম। তো যাব, আমি RS ব্লগার মিলে যাবো ভাবছি যে রাশিদের সঙ্গে দেখা করে আসবো, কারণ অনেক দিন হয়ে গেল যে আমতলা যায়নি। তারপর লিখেছে যে দাদা এমডি রশিদ বাবুই লিখেছে, ওই একই লিখেছে যে আমি যে আপনার ভিডিওতে কতবার করে কমেন্ট করেছি, আমার কমেন্ট কি দেখেছো না দাদা? রাশিদ ভাইয়ের সাথে দেখা করতে যাও প্লিজ, আর বাংলাদেশ, আর বলো বাংলাদেশ থেকে ভিডিও করতে নেবে নাকি, প্লিজ 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 প্লিজ। তো ভাই এই বাংলাদেশ থেকে ছেলে নেবে নাকি সেটা কিন্তু সঠিকভাবে জানি না, কারণ আমার ওই বিষয়ে কোনো সময় আমি রাশিদদারকে জিজ্ঞেস করিনি যে বাংলাদেশ থেকে কোনো ছেলেপেলে নেবে নাকি। যদি লাগে আমি যাব কিছুদিন পর রাশিদের ওখানে নাম্বার 1 গ্রামীণ টিভি যাব এবং তাদেরকে জিজ্ঞেস করবো, তোমার কমেন্টও অতি অবশ্যই তুলে ধরবো যে বাংলাদেশ থেকে কোনো ছেলেপেলে নেবে নাকি, ঠিক আছে বন্ধুরা। তো এরপর লিখেছে যে হাসান শেখ লিখেছে, হুসাইন শেখ লিখেছে, দাদা আপনার কোটি ছেলে মেয়ে আছে প্লিজ বলেন, আর আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাজারসো রেল স্টেশন। তো এর কাছেই হচ্ছে আমার মানে আমার সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে বাজারসো। আমার যদি কোনো ভিডিও শ্যুট করতে আসি তাহলে কিন্তু এখানে আসি। আর বিষয়টা হচ্ছে যে তোমার আশা করি তোমার উত্তর হচ্ছে জবাব পেয়ে গেছে। আচ্ছা, এখানে লেগেছে আরেকটা ভাই কমেন্ট করেছে যে ইসাব শেখ লিখেছে তোমার সাথে দেখা করব কিভাবে, আমার বাড়ি লালবাগ। আচ্ছা, তোমার বাড়ি লালবাগ, তাহলে ভাই তোমার বাড়ি যদি লালবাগ হোক তাহলে চিন্তা নেই, এটা হচ্ছে আমাদের রেল স্টেশন, এটা হচ্ছে বাজারসো রেল স্টেশন। এখান থেকে তুমি চলে আসো এবং এখানে এসে আমি বিকাল 4টে থেকে থাকি, এখন রাত পর্যন্ত থাকি, ভিডিওর ব্যাপার থাকে। তো তোমরা যখন আসবে ঠিক আছে আমাকে দেখতে পাবে। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর 4 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে আমি থাকি। ওটা হচ্ছে মিয়ার দিকে রাস্তা, আর ওটা হচ্ছে লালবাগের দিকে যে রাস্তা, ঠিক আছে। এখানে বেশ তোমাদের আশা করি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো। তো এখানে আরেকজন লিখেছে আব্দুল ইসলাম ইউটিউবার লিখেছেন, দাদা তোমার, আচ্ছা তো ওটাও তো একই তো নাকি, দাদা তোমার মাসিক ইনকাম কত, তুমি কি ইউটিউবার জগতে আসলে? আচ্ছা, তোমার কমেন্টও তো আমি প্রথমে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো যাওয়া যাক এবার। আরেকজন লিখেছে যে আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ খুবই ভালো লাগে বন্ধুরা, সত্যি বলতে বাংলাদেশ লোকজন খুবই ভালো, আমার সত্যি ভালো লাগে। একবার এসো, দেওয়া দোয়া দেওয়া রইলো, দোয়া রইলো। আর আমি তোমাদের ইন্ডিয়া পশ্চিমবঙ্গে তোমার এলাকায় গেলে আমাকে ঘুরিয়ে দেখাবেন তো, আর বাংলাদেশে কি কি ভালো লাগে প্লিজ বলবেন। আচ্ছা, অবশ্যই তুমি আসো বন্ধুরা, কারণ আমি চাই যে আমার দর্শক যারা রয়েছে, আমার পরিবারের সদস্য যারা রয়েছে, তারাও কিন্তু আমার সঙ্গে একটু ইউটিউবারদের সঙ্গে দেখা করুক, একটু ঘুরে বেড়াক, আমিও চাই বন্ধুরা। তো তুমি অতি অবশ্যই আসবে এবং দেখা করবে, তোমার থেকে আমি ঘুরে নিয়ে বেড়াবো আর তোমার সঙ্গে খুবই এনজয় করব। আর বিষয়টা হচ্ছে যে তোমার বাংলাদেশে, এখানে আরেকটা বলেছে যে তোমার বাংলাদেশে কী কী ভালো লাগে। আমার বাংলাদেশের মানুষজন এবং সত্যি খুবই ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে ওখানকার ঝালমুড়ি, কোনো সময় খাইনি যেহেতু মোবাইলে দেখেছি। তো বাংলাদেশের ঝালমুড়ি আর মানুষের ব্যবহার সত্যি আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। আশা করি তোমার উত্তর পেয়ে গেছো। এরপর লিখেছে যে শুভ শেখ ভাই, আপনার কি একবার রীতির সাথে দেখা করেন, এখন সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে? বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে তোমাদেরকে একটু অনুরোধ রইল যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের সাথে দেখা করতে দ্বিতীয়বার বলো না। একমাত্র আছে বড় পশ্চিমবঙ্গের বড় ইউটিউব চ্যানেল
নাম নেব না, সেখানে আমার যেতে খুবই ভালো লাগে না। মানে একবার অপমান খেয়েছি, সেই কারণে ওখানে যেতে ভালো লাগে না। তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। আর একবার হচ্ছে রীতিদের বাড়ি। রীতিদের বাড়ি গিয়ে আমার প্রচণ্ড খারাপ লেগেছে, কারণ আমার মনে হলো না যে রীতির যদি আমি বাড়ি যাই, তো আমি যতই হোক দূর থেকে এসেছি, অজানা মানুষ, ঠিক আছে, আমি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। তো আমাকে আমাকে ওর দোলাভাই এমনভাবে ব্যবহার করেছে, মনে হচ্ছে যে ভিখারির থেকেও খারাপ। তো রীতির সঙ্গে দেখা করতে আর বলো না ভাই, কারণ আমি আর রীতির সঙ্গে দেখা করতে যাব না। এখানে আরেকজন কমেন্ট লিখেছে, ব্ল্যাক গেমিং লিখেছে, তুমি একটা এমনি শহীদুল ভাইয়ের ভিডিও নিয়ে আসবে ইনস্টাগ্রাম আইডিতে, কি হয়েছে? আচ্ছা, এমডি শহীদুলের ইনস্টাগ্রাম আইডি কিছু হয়েছে নাকি, সেটা তো জানা ছিল না। তো বেশ, ঠিক আছে, ব্ল্যাক গেমিং, আমি যাব এবং চেষ্টা করব ও যদি ভিডিওতে আসবে না, কারণ ও একটা ভিডিওতে বলেছে যে আমার সঙ্গে আর কেউ ভিডিও করবে না, এমনি দেখা করতে আসবে, ছবি টবি তুলতে আসবে, কিন্তু আমি আর কাউকে ভিডিও বানাতে দেবো না, একটা ভিডিওতে কিন্তু বলেছিল। তো জানি না ভিডিও করতে দেবে নাকি, তাও আমি তোমার কমেন্ট পড়ে একবার যাব এমডি শহীদুলের বাড়ি, ঠিক আছে, লক্ষ্মীপুর। তো যাই হোক, আমি যাব, ওর সঙ্গে কথাবার্তা বলবো, দেখি কি হয়েছে ওর ইনস্টাগ্রাম আইডিতে, ঠিক আছে। আরেকজন লিখেছে যে আমরা বাঁদর। এখানে লিখেছে আমার বাঁদর, বলছি আমরা বাঁদর লিখেছে, বলছি আমার কমেন্টটা রাখবেন। আমার নাম জাহির। আপনি কত সাল থেকে ইউটিউব জার্নি শুরু করেছেন এবং কত সালে পূর্ণতা পেয়েছেন, এবং আপনার লাইফের প্রথম ব্লগ ভিডিও একটু দেখাবেন মোটা ভাই, প্লিজ 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 প্লিজ। তো ভাই, আমি প্রথমে তোমাকে বলতে চাই যে কত সালে আমি শুরু করেছি। আমি শুরু করেছি আজকে নিয়ে 2023-এ শুরু করেছি, নভেম্বর মাসে। আর এটা আমার 2026-এর 3 বছর রানিং চলছে, ঠিক আছে, 3 বছরের রানিং চলছে। আর কি বলছে এখানে, আপনার লাইফের প্রথম ভিডিও, আচ্ছা, আমার লাইফের প্রথম ভিডিও দেখবে, তোমাদেরই হাসি পাবে। তো তোমরা দেখে নাও আমার প্রথম লাইফের, মানে প্রথম ব্লগ ভিডিও। আমি রাফায়াত, আপনি দেখছেন রাফায়াত খান SW। চলুন আজকে ঘুরে নিয়ে আসি বালুঘাট থেকে। ট্রেন নাম্বার 13431, নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস, এবং আপনাদেরকে ঘুরে নিয়ে আসি বালুঘাট থেকে। চলুন, এখনও ট্রেন আসেনি, ট্রেন আসার সময় হচ্ছে সকাল 6টা 10-এ, এখনও পর্যন্ত ট্রেন আসেনি, সেই কারণে ট্রেনের জন্য ওয়েট করছি। চলুন, ট্রেন আসলে আপনাদেরকেও ঘুরে নিয়ে আসবো বালুরঘাট থেকে। চলুন, দেখতে থাকুন। ফাইনালি ট্রেন আসছে, দেখুন, ফাইনালি ট্রেন চলে আসলো। দেখতে পেলে তো বন্ধুরা কতটা হাস্যকর। যাই হোক, প্রথমে যখন আমরা ভিডিও করতে গেতাম, আমি একা এবং কথাবার্তা বলতাম না, একটু লজ্জা লজ্জা লাগতো, অনেক সংঘর্ষ করেছি বন্ধুরা, অনেক অনেক অনেক। তো বিষয়টা হচ্ছে যে এইভাবেই চলছে, তোমাদের সামনে চলে এসেছি। তো বিষয়টা হচ্ছে, আরেকজন লিখেছে, সুভাষ ব্লগ লিখেছে, দাদা আপনি ব্লগে দুনিয়ার ইউটিউবারের সাথে দেখা করতে যান, প্লিজ আপনি সবার সাথে দেখা করতে যান, এই ইউটিউবারের সাথে দেখা করার ভিডিও আসুন। আচ্ছা আচ্ছা, ব্লগ দুনিয়া, যেটা ওই আলামিন আর সুজন গিয়েছিল, আমি বুঝতে পেরেছি, ওরা তিনজনে একসাথে ভিডিও করেছিল একবার। তো যাই হোক, যাব, তোমার কমেন্ট আমি ফেলবো না, আমি খুবই শীঘ্র যাব, কারণ ওর সাথে কথাবার্তা বলতে হবে, তো তাহলে আলামিনকে ফোন করতে হবে এবং ওর নাম্বারটা নিতে হবে তাহলে। তো বন্ধুরা খুবই শীঘ্র আসবে, কি আছে, আজ নাহলেও কাল আসবে, নাকি বন্ধুরা? তো চলো বন্ধুরা, নেক্সট কমেন্ট পড়া যাক। সম্রাট শেখ লিখেছেন, ভালো 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 ভালো, মানে এটা কি, ভালো 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 ভালো। তো যাই হোক, কমেন্ট করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাইকে। তারপর হচ্ছে এখানে আব্বাসুদ্দিন লিখেছে, রাজু মনা টনা এর দের স্টুডিও তো যাবেন। আচ্ছা, রাজু টনা মনাদের স্টুডিও আমি গিয়েছিলাম অনেক 8 দিন আগে, প্রায় 1 বছর হয়ে যাবে, 1 থেকে 1.5 বছর হয়ে গেল মনা টনাদের স্টুডিও যাওয়া। কারণ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু যে রাজু ছিল, মনাদের যে ডাইরেক্টর ছিল, তার পায়ের সমস্যা ছিল, ঠিক আছে। তো তখন গিয়েছিলাম, আর আমাদের ট্রেন চলে এসেছে, তো তখন গিয়েছিলাম। এখন কেমন কি অবস্থা সেটা সঠিক জানি না নাই। তো যাব, তোমার কমেন্ট যখন পড়েছি আবার যাব, কি আছে, রাজু টনা মনার সঙ্গে দেখা করতে। এখানে সাল্লু কুইন লিখেছে, ওপার বাংলা টিভিতে একবার যান স্যার।
আচ্ছা যাবো, ওপার বাংলা টিভির সঙ্গে দেখা তো করেছি একবার, আর একবার যাবো, কারণ ওপার বাংলা টিভিতে দেখলাম যে অনেকজনকে দেখা যাচ্ছে, মেন মেন হিরোগুলো আগে যারা কাজ করতো তারা কিন্তু এখন নেই, পুরনো আছে দু একজন, কিন্তু মেন রোলে যে ছিল সে কিন্তু দেখা যাচ্ছে, আমি বেশ কদিন ধরে খেয়াল করে দেখেছি ওপার বাংলা টিভির সঙ্গে কী হলো কে জানে তাদের ছেলেপিলেদের সঙ্গে। তো যাই হোক, তোমার কমেন্ট আমি পড়বো এবং তাদেরকেও বলবো যে ওপার বাংলা টিভি থেকে যেতে বলেছে সোহেল কুইন, সাল্লু কুইন, তো যাব এবং তোমার কমেন্টটা তুলে ধরবো। এরপর লিখেছে শান্ত টিভি লিখেছেন, বলছি পলিগ্রাম টিভি চ্যানেলের সাথে কবে দেখা করছো দাদা? আমি বাংলাদেশ থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি দাদা, অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ আমাদের শান্তু টিভিকে। তো বিষয়টা হচ্ছে পলিগ্রাম টিভিতে আমার মনে হয় না যে আমি আর দ্বিতীয়বার যাচ্ছি, ঠিক আছে। আর পলিগ্রাম টিভিতে আমার এমনিতে আর যেতে ভালো লাগে না, আমি যাই, যাব দেখি কোনো সময় যদি যাবো, একবারেই যাব না বলা তো ভুল, কারণ কপালে কখন কার সঙ্গে দেখা করার লিখে রাখবে ওপরওয়ালা ঠিক নেই। তো যাই হোক, এখন তো যাচ্ছি না পলিগ্রাম টিভি, পরে যাব, দেখা করব। আজকে শেষ কমেন্ট হচ্ছে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ এবার এসো দয়া করে। আচ্ছা, সে প্রথমবার যখন বলেছিলে। তো বন্ধুরা, আজকে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়লাম, তো কমেন্ট পড়া শেষ হলো। আর সত্যি বলতে কি বলতে বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগলো এবং তোমাদেরকে উত্তরটা দিতে পেরে আরও ভালো লাগলো, ঠিক আছে। তো আমার সঙ্গে আরএস ব্লগার আসার কথা ছিল, কারণ সে আসেনি, আমার অসুবিধা হচ্ছে ফোনটা ধরতে, কারণ বন্ধুরা ও কি একটা আইডিতে ফটো লাগাবে বলছিল, সেই কারণে ও আসেনি। আর এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কমেন্ট এভাবে করবে আমার চ্যানেলে, তাহলে তোমাদের যে কোনো রকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে মেসেজ করবে। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে এটা, আর সার্চ করবে রাফায়েত খান SW, তাহলে তোমরা পেয়ে যাবে আমার আইডিটা এবং ফলো করবে, ফলো করে মেসেজ করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো ইনস্টাগ্রামে উত্তর দেওয়ার। তো বিষয়টা হচ্ছে আজকে এই ছিল তোমাদের ভিডিও, মানে এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে ছিল তোমাদের কিছু প্রশ্ন যেগুলো আমি তুলে ধরেছি, এখনও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমি তুলে ধরতে পারলাম না, কারণ বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে একটা পোস্ট করে বলেছিলাম যে একটা কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেন ভিডিও নিয়ে আসবো। তোমরা এই 20 জন কমেন্ট করেছো টোটালে, তো আমি 20 জনের নাম আমি তুলে ধরলাম এবং তোমাদের প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের উত্তর তোমরা পেয়ে গেছো বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ।